আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লামা ওয়া আলা জামিইল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সা'আলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। রব্বাতুল বাইত নুরানি হিফজুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তালিমি বৈঠকের সম্মানিত অত্র মাদ্রাসার পরিচালক, অত্র মাদ্রাসার শিক্ষিকা শিক্ষক বৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থী বৃন্দ, আমরা শুরুতেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর আয়োজনে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার জন্য বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাহান্নামীদের আফসোস। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। সর্বশেষ চূড়ান্ত নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তিনি নিজে বলেছেন আনা খাতামুন নবী লা নবী বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো যুগে যুগে যারা আলেম উলামা, যারা নবীদের ওয়ারিস, যারা জ্ঞানী গুণী সাধক লোক, তারা আল্লাহ তাআলার এই কথাগুলোকে পৌঁছে যাচ্ছেন। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর কথাগুলোকে মানুষের সামনে পৌঁছে দিবেন এবং মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করবেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এই সতর্কগুলো শুনবে কিন্তু চিন্তা ভাবনা না করার কারণে আমলে বাস্তবায়ন করতে পারবে না। আমল না করার কারণে তারা জাহান্নামে যাবে। সেদিন জাহান্নামে গিয়ে ওই জাহান্নামীরা আফসোস করে যে কথাগুলো বলবে, সেই কথাগুলি আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। যখন ওই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের যারা দায়িত্বশীল, যারা ফেরেশতা, এমন কিছু জাহান্নামের পরিচালক ফেরেশতাগণ ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী যায়নি? কোনো সতর্ককারী কি আসেনি তোমাদের কাছে? আল্লাহর বিধান মানার জন্য তোমাদেরকে কেউ বলেনি? তোমাদেরকে বলেনি যে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাস পেলে রোজা রাখতে হবে, জীবনে একবার সামর্থ্য থাকলে হজ্জে যেতে হবে, এইরকম যেগুলো আল্লাহ তাআলা ভালো কাজের আদেশ দিয়েছেন সেগুলো পালন করতে হবে, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন এগুলো বর্জন করতে হবে? এমন আদেশ, এমন নিষেধ কি তোমাদের সামনে করা হয়নি? জাহান্নামের এই ভয়াবহতা সম্পর্কে তোমাদের কি সতর্ক করা হয়নি? এই মর্মে ওই জাহান্নামের যে পরিচালক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। তখন ওই জাহান্নামীরা উত্তর দিবে। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেদিন জাহান্নামীরা বলবে যে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদেরকে ভালো কাজ করতে বলেছিল, অমুক মাহফিলে, অমুক জালসায়, অমুক তালিমি বৈঠকে, অমুক মসজিদের মেম্বারে খতিব সাহেব, ইমাম সাহেব আমাদেরকে ভালো কাজের নির্দেশ দিয়েছিল, আমাদের কাছে সতর্ক এসেছিল, আমাদেরকে নামাজ পড়তে বলেছিল, আমাদেরকে রোজা রাখতে বলেছিল, আল্লাহ তাআলা যে সমস্ত আদেশ করেছেন এগুলোর আনুগত্য করতে বলেছিল, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন এগুলো বর্জন করতে বলেছিল। এভাবে তারা সেদিন স্বীকার করবে। তারা বলবে যে যে আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদেরকে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা তাদেরকেই মিথ্যা প্রতিপন্ন করেছিলাম।
যারা আমাদেরকে সৎ পথের নির্দেশ দিয়েছে, যারা আমাদেরকে আল্লাহ সম্পর্কে সচেতন করেছে, জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছে, তাদেরকেই আমরা মিথ্যাবাদী বলেছিলাম। অযথা তোমরা এই পরকালের ভয় দেখিয়ে দুনিয়ার এই সুখ শান্তিকে নষ্ট করতে চাও, এ বলে তাদেরকে বিতাড়িত করে দিয়েছি। তাদের কথাগুলো শুনিনি, চিন্তা ভাবনা করিনি। সেদিন ওই জাহান্নামীরা আরো আফসোস করবে যে নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। সেদিন তারা আফসোস করে বলবে, আহারে যদি তাদের কথাগুলো শুনতাম, যারা আমাদেরকে সতর্ক করেছিল, যুগে যুগে নবী রাসূল সতর্ক করেছে, যারা নবী রাসূলের কথা শুনেনি সেই সমকালীন লোকেরাও আফসোস করবে, যদি আমরা নবী রাসূলের কথাগুলো শুনতাম আর সে অনুযায়ী যদি চিন্তা করে আমল করতাম, জীবনকে পরিচালনা করতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। নবী আলাইহিস সালামের পরে পরবর্তী মানুষগণ যারা নবীর ওয়ারিসদের কাছ থেকে সতর্কবাণী পেয়েছিল, তারাও বলবে যে আমরা যদি ওই ইমাম সাহেবের কথা, ওই খতিব সাহেবের কথা, ওই উলামার কথা শুনে যদি আমরা চলতাম আর চিন্তা ভাবনা করতাম, তাহলে আজকে জাহান্নামে আসা না। এভাবে তারা আফসোস করবে। কিন্তু আল্লাহ সেদিন তাদের প্রতি আর দয়া করবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ তাআলা তার পরের আয়াতে দায়িত্বহীন কণ্ঠে বলছেন, ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। সেদিন ওই অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করবে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন, দূর হয়ে যাও জাহান্নামীবাসীরা। আজকে আফসোস করে কোনো লাভ নাই। তাই যত আফসোস, যত তওবা আমাদেরকে দুনিয়ায় করতে হবে, আমাদের জীবদ্দশাতেই করতে হবে। দুনিয়ার জীবনেই আমাদের পাপগুলোকে মাফ করাতে হবে। যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর পাপী অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি আর দয়া করবেন না। কারণ আল্লাহ তাআলা ইনসাফের সাথে কিয়ামতের মাঠে ফায়সালা করবেন। যারা পাপ নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তাদেরকে অবশ্যই তিনি জাহান্নামের দিকে ধাবিত করবেন। আর যারা আল্লাহ তাআলা আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবনকে পরিচালিত করবে, তাদেরকে আল্লাহ তাআলা সুখময় জায়গা জান্নাতে প্রবেশ করাবেন। এ কথাই আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন যে অপরাধীরা সেদিন অপরাধ স্বীকার করবে, পাপের কথা তারা বলবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া মায়া না করে বলবেন, ফাসুহকাল লিআসহাবিস সাঈর, দূর হয়ে যাও জাহান্নামীবাসীরা। সম্মানিত উপস্থিতি, অন্যান্য আয়াত থেকেও আমরা জানতে পারি সেদিন জাহান্নামের শাস্তি দেখে, ভয়াবহতা দেখে মানুষ সহ্য করতে না পেরে মানুষ আরো আর্তনাদ করবে যে রব্বানা ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন, যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দিন, আমরা ভালো আমল করব এবং ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এভাবে তারা আফসোস করবে। ভালো আমল করব, যত আমল আছে সেগুলো করার চেষ্টা করব, আর যারা ভালো মানুষ পৃথিবীতে তাদের সাথে সঙ্গ দিব, কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগ আর দিবেন না। তাই আমাদেরকে এই সতর্ক বাণীগুলো আল্লাহ তাআলা ইতিপূর্বেই বর্ণনা করে দিয়েছেন, যাতে করে মানুষ এই আয়াতগুলো পড়ে সতর্ক হতে পারে, তার জীবনকে পরিবর্তন করতে পারে, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আসতে পারে, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এগুলোকে বর্জন করতে পারে। তাই জ্ঞানীদের উচিত হবে আমরা এই আয়াত থেকে সতর্ক হব এবং কোরআন হাদিসের কথাগুলো নিয়ে শুনবো এবং চিন্তা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন অত্র মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন থেকে। এখানে বেশ কিছু মহিলা শিক্ষার্থী পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তাদের জীবনকে পরিচালনার জন্য, এক বিশেষ জ্ঞান অর্জনের জন্য দিন রাত অকতর পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রম কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা শিক্ষার্থী যেন কোরআনের হাফেজা হতে পারে, হে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। অত্র মাদ্রাসায় যারা দায়িত্বে আছে, যারা সার্বিকভাবে সহযোগিতা করছে, পরামর্শ দিচ্ছে, তাদের এই অক্লান্ত পরিশ্রম যেন আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই দাবি দাওয়া রেখে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।